মতো ঈমানওয়ালা মুসলমান নাই। সেই আবু বকর কেমন ঈমানওয়ালা মুসলমান ছিলেন, সাইয়েদনা আবু বকর কেমন ঈমানওয়ালা মুসলমান ছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সাইয়েদনা আবু বকর নিজের রক্ত দিয়েছেন। আল্লাহু আকবার। নিজের সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। আল্লাহর নবীর সাথে হিজরতের সাথী হয়েছেন সাইয়েদনা আবু বকর। এমনি এমনি হয় নাই, আবু বকর আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করেছেন, ঠিক কিনা বলেন? কেমন কোরবানি করেছেন আবু বকর? আল্লাহর নবীর সবচেয়ে কাছের মানুষ সাইয়েদনা আবু বকর। সাইয়েদনা আবু বকর এখনো কালেমা পড়ে মুসলমান হন নাই। মুসলমান না হলে কি হবে? আল্লাহর নবীর সাথে সাইয়েদনা আবু বকরের গভীর সম্পর্ক। সাইয়েদনা আবু বকর আল্লাহর নবীকে তার জীবনের চাইতেও ভালোবাসে, কিন্তু এখনো কালেমা পড়ে মুসলমান হয় নাই। সাইয়েদনা আবু বকর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মক্কার কিছু যুবক দেখে সাইয়েদনা আবু বকরকে ডাক দিছে, ইয়া আবু বকর তাআল, ইয়া আবু বকর তাআল, এদিকে আসেন, আপনার সাথে আবু বকর আমাদের কিছু কথা আছে। সাইয়েদনা আবু বকর দাঁড়ায় বললেন, মক্কার যুবকেরা কি কথা বলবা? সাইয়েদনা আবু বকরকে বলে, শোনেন আবু বকর, ওই যে আপনি একটা লোকের সাথে সব সময় চলাফেরা করেন। সাইয়েদনা আবু বকর বলে, কোন লোক? মক্কার যুবকেরা বলে, যে নিজেকে নবী দাবি করে। সাইয়েদনা আবু বকর বলে, সাবধানে কথা বলো, সে শুধু নিজেকে নবী দাবি করে না, সে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহান। সাইয়েদনা আবু বকর এখনো ঈমান আনে নাই, কিন্তু ইসলামের পক্ষে, ঠিক কিনা বলেন? আর আমাদের কিছু গরু খাওয়া মুসলমান, মুসলমান হয়েও ইসলাম এবং দ্বীনের বিরোধিতা করে, আছে কি আছে না? সাইয়েদনা আবু বকর বলে, যুবক সাবধান, মুখ সামলায় কথা বলো, সে নিজেকে নবী দাবি করে না, সে আল্লাহর নবী। এবার মক্কার যুবকরা বলতেছে, আবু বকর শোনেন শোনেন শোনেন, আপনার কাছে তার নামে একটা বিচার দেই। বলে, তোমাদের এত বড় সাহস, আল্লাহর নবীর নামে তুমি আমার কাছে বিচার দিবা, তোমরা এত বড় সাহস? মক্কার যুবকেরা বলে, আবু বকর কিছু মনে করবেন না, আমরা আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। এ আবু বকর, আপনার কাছে তাহলে আমরা ছোট্ট একটা কথা বলি, ওই নবী, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের নামে। সাইয়েদনা আবু বকর বলে, মক্কার যুবকেরা তোমরা কি বলবা বলো? মক্কার যুবকেরা বলে, আবু বকর একটু আগে ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদেরকে ডাইকা, সে বলতেছে সে নাকি আল্লাহর নবী। সাইয়েদনা আবু বকর বলে, মক্কার যুবকেরা, আল্লাহর পয়গম্বর কি তোমাদেরকে তার নিজ জবান দিয়ে এই কথা বলেছে সে আল্লাহর নবী? মক্কার যুবকেরা বলে, একটু আগে আমাদেরকে ডেকে বলেছে সে আল্লাহর নবী। সাইয়েদনা আবু বকর বলে, মক্কার যুবকেরা, আল্লাহর নবীর পবিত্র জবান মোবারক দিয়া যদি সে বলে থাকে সে আল্লাহর নবী, চন্দ্রের আলো যেমন সত্য, সূর্যের আলো যেমন সত্য, সে যে আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একজন আর একজনকে বলে, বেটা, যার নামে বিচার দিলাম মনে করলাম সে আমাদের পক্ষে কথা বলবে, এখন থেকে আবু বকর উল্টা মুহাম্মদের পক্ষে কথা বলে। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার যুবকেরা বলে, বুঝছি আবু বকর আপনার মাথা নষ্ট হয়ে গেছে, আপনি পাগল হয়ে গেছেন। সাইয়েদনা আবু বকর বলে, যুবক মুখ সামলায় কথা বল, আমার মাথা নষ্ট হয় নাই, আমি পাগল হই নাই, আমি জানি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যুবক সাইয়েদনা আবু বকর ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন। আজকে আমরা নিজেকে মুসলমান দাবি করি, অথচ আমরা কোরআন পড়ি না, নামাজ পড়ি না, আল্লাহর দ্বীন মানি না। আমরা মসজিদে যেতে চাই না, কোরআনের তেলাওয়াত আমরা শুনতে চাই না। আমরা নিজেকে মুসলমান দাবি করি, আমরা আমাদের স্ত্রী, মেয়ে, সন্তানদেরকে আমরা পর্দায় রাখতে চাই না, ঠিক কিনা বলেন? আছে কি আছে? নিজেকে মুসলমান দাবি করি, অথচ ফজরের সময় মসজিদে পাওয়া যায় না, ইশারের সময় মসজিদে পাওয়া যায় না,
চায়ের দোকানগুলো মানুষে ভরপুর, কিন্তু মসজিদে খালি।